আজ সকালবেলায় যখন আমি পুজো দিচ্ছিলাম তখন দেখলাম আমার দিদা আসলো আর দিদা সঙ্গে করে এনেছিল কিন্তু পিঠে আর মালপোয়া। মাসি পিঠে বানিয়েছিল কালকে, পিঠে এবং মালপোয়া সেগুলো দিতে এসেছিলো। তো দিদা যখন এসছে বিভান দিদাকে একটু সামলাচ্ছিল, আমি ওদিকে রান্নার জিনিস গুছাচ্ছিলাম। ও আরও একটা কথা, দিদা কিন্তু সঙ্গে করে এনেছিল কলাইয়ের আটা, আর সকালবেলায় বানাচ্ছি কলাইয়ের আটা রুটি, এর সঙ্গে হবে ধনেপাতার চাটনি। এই খাবারটা আমি যখন ছোট ছিলাম তখন আমার পাশের বাড়ির মামিরা বানাতো এবং দিয়ে যেত আমাকে, আর আমার এটা খেতে কিন্তু খুব ভালো লাগতো। তবে কলাইয়ের আটা এখানে খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও আমার জানা নেই, সেই কারণে রুটিটাও কিন্তু খাওয়া হয় না। তাই আজকে যখন দিদা কলাইয়ের আটা এনেছে সকাল সকাল, গৌতম বলল তাহলে কলাইয়ের আটার রুটি আর ধনেপাতার চাটনি করো। আমার গলাটা এরকম শোনাচ্ছে তার কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা একটু কীরকম হয়ে গিয়েছে। এই দেখো পিঠেগুলো পাঠিয়েছে, এর সঙ্গে পাঠিয়েছে মালপোয়া। চলো কলাইয়ের আটার রুটিটা কীভাবে বানাচ্ছি সেটা বলছি। প্রথমে আমি এখানে যতটা পরিমাণ আটা লাগবে ততটা পরিমাণ আটা নিয়েছি, এরপর এতে দিয়েছি অল্প একটু লবণ, তারপর আটাটাকে ভালো করে মেখে আমি তো রুটির মতো বানিয়েছি। তবে আমি যখন ছোটোবেলায় খেতাম তখন কিন্তু ওটা পুরোটা হাতে বানাতো, আর ওটার কিন্তু অন্যরকম টেস্ট ছিল। আর এর সঙ্গে আমার রুটিগুলো হয়ে গেল। রুটির সঙ্গে বানিয়েছিলাম ধনেপাতার চাটনি, লেবু টমেটো দিয়ে, খেতে খুব সুন্দর হয় এটা। আর আছে রসুন। আমার আগের ভিডিওতে তোমরা এই চাটনির রেসিপিটা পেয়ে যাবে। এরপর সকালের খাবার দাবার খেয়ে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। দুপুরের রান্নায় আজকে হচ্ছে আলু ফুলকপি ভাজা, এর সঙ্গে বানিয়েছি টমেটো ধনেপাতা দিয়ে মুগের ডাল, যেহেতু আজকে শনিবার আর আমরা শনিবারে নিরামিষ খাই। আর এই পুঁই শাকের ফল ছাড়ানো কিন্তু খুব একটা ঝামেলার কাজ। এই কাজটাকে সহজ করতে আমি একটা কাঁচি নিই, সেটা দিয়ে কেটে কেটে নিই, তাতে কাজটা কিন্তু খুব সহজ হয়ে যায়। আর বানিয়েছিলাম একটুখানি বেগুন সিদ্ধ। এই তো ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানিও, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। বাই।